ভরাট গর্ভের মতো আকাশে আকাশে ভেঙে বৃষ্টি আসবে, ঘাতকের স্টেঙ্গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে মোরা খাল, বিল, পুকুর কানাই কানাই ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। পরিশিক ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় আর সাঁওতালে মাদলে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারাই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ঠাসা জঠর, উপড়ে আনা কলজে ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম আর মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমরা এমনি একটি ভারতবর্ষে বাস করছি, যে ভারতবর্ষে আমাদেরকে এখন উচ্চারণ করতে হয় অনাথ, যে ভারতবর্ষের বুকে ধর্ষিতা হচ্ছে একটা মা, যেখানে দুর্গাপুজোর কোটি কোটি টাকা খরচ করে আমরা পুজোর প্যান্ডেলে দিতে পারছি। মা, আমরা মাকে মা বলে সম্মান দিই, দুর্গা বলে, দেবী বলে পুজো করি। রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে আমরা এই ভারতবর্ষে বাস করি। মনীষা ম্যাডাম বললেন যে কেন আমরা এসেছে ফেরত জন্ম, আমরা এখান থেকে শুরু করেছি। অধিকার চাই, আমরা অনাথ বলতে চাই না, আমরা শুরু করতে চাই। আমাদের আইসিটি ফেরে প্ল্যাটফর্ম থেকে শুরু করতে চাই, অনাথ বলে কিছু না থাক। এ বাচ্চারা আমাদের বাচ্চা, আমাদের প্রাণের বাচ্চা। আমরা যদি একজন একটা প্রতিষ্ঠান, হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে, যদি প্রচারের প্ল্যাটফর্ম না হয়ে থাকে, আমরা যদি ছবির জন্য না করে থাকি, আন্তরিকতার থেকে একটা ফেসবুকে পোস্ট করলাম, আমরা একটা বৃদ্ধাশ্রমে বা একটা সেবাশ্রমে আমরা কিছু খাবার দাবার, একটা পোশাক একদিনে ভারত বছরের একটা দিন এসে করলাম, শেষ কথা নয়। এই বাচ্চাদের সঙ্গে আমাদের সারা বছর থাকতে হবে। হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে, এই প্রসারটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের পাশাপাশি আরো একটা প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে হবে, আপনারা আসুন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। আমরা চাই, ইন্দ্রজিৎ বাবু বলছিলেন গত 10 তারিখের কথা, আমরা দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতে গিয়েছিলাম। আমাদেরকে ভাষা নেই, সত্যিই ভাষা নেই। উনি যে বলছিলেন যে আমাদের বলার ভাষা নেই, সেখানে আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাঁদিয়েছে। আমাদের তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের প্রত্যেকটা মুহূর্তে কি যন্ত্রণা। তারা জানে না নিজেদের বাড়ি কোনটা। তাদের কেউ কেউ বলছেন যে আমার ছেলে আছে ভালো শিক্ষিত, সে চাকরি করে, আমার বৌমা চাকরি করে, তাদের সেখানে আর মানানসই হচ্ছে না, তাদেরকে সেই বাড়িতে আর মানায় না, একটা যেন ব্রাত্য দ্বারা। আমাদের কাছে আইসিজিফারের পরিবারের কাছে ব্রাত্য বলে কিছু না থাক, আমরা এখান থেকে শুরু করতে চেয়েছি। প্রশাসন কার মানবাধিকার লঙ্ঘন করতে সাহায্য করল, সরকার কতটা মানবাধিকার লঙ্ঘনের পক্ষে সাই দিল। 2011 সালে যারা গণতন্ত্র রক্ষা করার জন্য এসেছিলেন, তারা কতটা গণতন্ত্র রক্ষা করতে পারছেন সে কথা আমাদের কাছে বড় নয়। আমরা চাই আমরা কতটা রক্ষা করতে পারছি, আমরা কতটা এর পক্ষে। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকটা মুহূর্তে এটা উপলব্ধি করছি, আমাদের প্রত্যেকটা রাত এই ভাবাচ্ছে। আর সেই ভাবনার সাক্ষী হচ্ছেন আমাদের উত্তর হুগলি জেলার প্রত্যেকটি কর্মী বন্ধু, আমার প্রাণের বন্ধু। তারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন আমাকে প্রত্যেকটা রাত, কেউ না কেউ। আমি সব্যসাচী বাবু, প্রদীপ বাবু, তাদের যেন একটা আকুতি যে কিভাবে এত এত যন্ত্রণা এই ভারতবর্ষের মুখে। আজকে আমরা যখন আন্তর্জাতিক স্তরে ভাবি, ভারতবর্ষের বাইরে আমাদের সংগঠন যেখানে আছে, ভারতবর্ষের রূপ এক, বাংলাদেশের রূপ আর এক, কিন্তু একটা জায়গায় আমরা সীমাবদ্ধ, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। সেটা ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, নেপাল হোক, ভুটান হোক, চীন হোক, সিকিম হোক, যেখানেই হোক না কেন, আমরা এটাকে ফিরিয়ে দিতে চাই। এর ছোট্ট ছোট্ট করে
সারা পৃথিবী জুড়ে আমরা এটার প্রচার প্রসার এগিয়ে নিয়ে যাব, যে সারা ভারতবর্ষে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। এই অধিকার আমরা ফিরিয়ে নিতে চাই। অধিকার কেড়ে নিতে হয়, ওই অধিকার চেয়ে পাওয়া যায় না, কোনোদিনই ছিল না। পৃথিবীর এই ভারতবর্ষের জন্ম